হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্কিনের নানা রকম সমস্যা নিয়ে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। তার মধ্যে সারা শরীরের সোরিয়াসিস আর স্ক্যাল্প সোরিয়াসিস প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি শুধুমাত্র হাতের তালু আর পায়ের তলার সোরিয়াসিস, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় পামো প্ল্যান্টার সোরিয়াসিস, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই পামো প্ল্যান্টার সোরিয়াসিস আসলে কি, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। হাতের তালু ও পায়ের তলার সোরিয়াসিস শরীরের অন্যান্য অংশের সোরিয়াসিসের সঙ্গেও হতে পারে, আবার শুধুমাত্র হাতের তালুতে কিংবা পায়ের তলায় হতে পারে। দেখা গেছে সোরিয়াসিস আক্রান্ত মানুষদের মধ্যে প্রায় 3 থেকে 4% এই পামো প্ল্যান্টার সোরিয়াসিসের শিকার। সোরিয়াসিস যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তবে 20 থেকে 60 বছর বয়সের মানুষদের মধ্যেই সোরিয়াসিস সবচেয়ে বেশি হতে দেখা যায়। এই পামো প্ল্যান্টার সোরিয়াসিস আক্রান্ত ব্যক্তিদের হাতের তালু আর পায়ের তলার চামড়া খুব শুকিয়ে যায়, খুব খসখসে হয়, খুব বেশি চুলকায়, আর চুলকানোর ফলে সেখানকার চামড়া গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়। কারো কারো ক্ষেত্রে হাতের তলা আর পায়ের তলার চামড়া ফেটে যায় আর সেখান থেকে রক্তপাত পর্যন্ত হয়। নখগুলোও খুব শুকিয়ে যায়, খুব খসখসে হয়, ফেটে যায়, আবার কিছু কিছু নখ খসেও পড়ে। সারা শরীরের সোরিয়াসিসের মতোই পামো প্ল্যান্টার সোরিয়াসিসও এক ধরনের অটো ইমিউন ডিজিজ আর বংশগত রোগ। তবে এই পামো প্ল্যান্টার সোরিয়াসিস একেবারেই ছোঁয়াচে নয়। যদিও পামো প্ল্যান্টার সোরিয়াসিস হবার নির্দিষ্ট কোনো কারণ জানা নেই, তবে এর পেছনে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। যেমন হাত পায়ে খুব বেশি ঠান্ডা লাগা, খালি পায়ে মাটিতে হাঁটাচলা করা, খুব বেশি কাপড় কাচার সাবান ঘাটা, অ্যালার্জি আছে এমন জিনিসের সংস্পর্শে আসা, খুব বেশি ধূমপান করা, আবার কিছু কিছু রোগ যেমন থাইরয়েডের কিছু রোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলাইটাস, টনসিলাইটিস ও হাত পায়ের সোয়েট গ্ল্যান্ডের অস্বাভাবিকতার কারণেও পামো প্ল্যান্টার সোরিয়াসিস হতে পারে। যে কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই হাত পায়ের তলায় সোরিয়াসিসের এই সমস্ত লক্ষণ দেখা যাবে, সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি হাত পায়ের চামড়া ভালোভাবে পরীক্ষা করে ও প্রয়োজনে স্কিনের কিছু স্যাম্পল নিয়ে বায়োপসি করিয়ে বলে দিতে পারবেন এই স্কিন ডিজিজ আসলে সোরিয়াসিস কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি পামো প্ল্যান্টার সোরিয়াসিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক আয়োড। হাতের তালু বা পায়ের তলায় সোরিয়াসিসে খুব বেশি চুলকায় আর সেখানকার চামড়া নানা রকম রং ধারণ করে, যেমন লাল বা বেগুনি বা কালচে হতে পারে, গোল গোল খুব পুরু চামড়া খসে পড়ে, খুব বেশি চুলকায়, হাঁটতে বা হাত দিয়ে কোনো কাজ করতে খুব কষ্ট হয়। এই সমস্ত ক্ষেত্রে আর্সেনিক আয়োড 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিসের সোরিয়াসিস ঠান্ডায় খুব বাড়ে, খুব মোটাসোটা মহিলাদের জন্য গ্রাফাইটিস খুবই উপকারী। তাছাড়াও গ্রাফাইটিসের রোগীর কোষ্ঠকাঠিন্যের প্রবণতা দেখতে পাওয়া যায়। হাত পা খুব চুলকায়, চামড়া উঠে যায়, চামড়ার তলায় পুরু পুঁজ জমা হয়। এই সমস্ত ক্ষেত্রে গ্রাফাইটিস 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিপিয়া। সিপিয়ার সোরিয়াসিসে যেমন খুব বেশি চুলকানি হয়,
তেমনি চামড়া খসে পড়ে আর সেখান থেকে খুব দুর্গন্ধ ছড়ায়। এই সমস্ত ক্ষেত্রে সিপিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো থাইরয়েড ইনাম। থাইরয়েডের কোনো রোগে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যদি হাত পায়ের সোরিয়াসিস হয় তাহলে থাইরয়েড ইনাম খুবই উপযোগী। এক্ষেত্রেও হাত পায়ের চামড়ায় খুব চুলকানি হয়, চামড়া খুব শুকনো থাকে আর গুঁড়ো গুঁড়ো চামড়া খসে খসে পড়ে। এই সমস্ত ক্ষেত্রে থাইরয়েড ইনাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেটাই খেতে হবে। হোমিওপ্যাথিতে এই সমস্ত ওষুধ ছাড়াও সোরিয়াসিসের জন্য আরও অনেক ওষুধ আছে। সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি বা স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন সোরিয়াসিস আক্রান্ত হাত পা একটু উষ্ণ গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তারপর সেখান থেকে বের করে তা শুকনো কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে ভালো করে মুছে সেখানে নারকেল তেল কিংবা কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে। এই প্রক্রিয়া প্রতিদিন 1 বার বা 2 বার করতে হবে। এছাড়াও সবসময় হাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দেখতে হবে যেন হাতে পায়ে খুব বেশি ঠান্ডা না লাগে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, খুব পুষ্টিকর খাবার খেতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে খুব অল্প দিনের মধ্যেই এই পামো প্ল্যান্টার সোরিয়াসিসের লক্ষণগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে ও সুস্থ অবস্থা ফিরে আসছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।